ফ্রিজের মধ্যে দুটো ঝিঙে পড়ে রয়েছে, আজকে 3-4 দিন হয়ে গেল। ভাবলাম ঝিঙে দুটোর একটু কিছু গতি করতে হবে, তো আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। বের করে নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে তার শির ফেলে দিয়ে ঠিক এইভাবে আমি ঝিঙেগুলোকে কেটে নিলাম। ঝিঙের টুকরোগুলো একটু বড় বড় মাপের রেখেছিলাম। তারপরে মাঝখান থেকে 3-4 ভাগ করে চিড়ে রেখেছি প্রত্যেকটা টুকরোকে। আর আলুটাও ঠিক এরকমই আমি লম্বা লম্বা করে ঝিঙের মতো সাইজে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি। ওদিকে শিলে পোস্ত আর 6-7খানা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এখন ঝিঙের টুকরোগুলোতে ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, কারণ ঝিঙের টুকরোগুলো আমি ভাজা করব। উনুনে কড়াই বসিয়ে দিয়ে তাতে অল্প পরিমাণে প্রথমে তেল দিয়েছি, তারপরে আবার আরেকটু তেল দিয়ে দিলাম। অবশ্যই সর্ষের তেলে পোস্ত রান্না করলে খেতে বেশি ভালো লাগে। এবার ঝিঙেগুলো আমি একসাথেই মোটামুটি সবটা ভেজে নেব, কারণ একদমই পরিমাণ কম ঝিঙের। সেই জন্যেই আমি চিন্তা করলাম যে ঝিঙের পরিমাণ এতই কম, তো তার সাথে একটু আলু দেই, তাহলে ঝিঙে আলু পোস্ত হয়ে যাবে, খেতেও ভালো লাগবে, আমার ছোট্ট পরিবারের জন্য যথেষ্ট। তো ঝিঙেটা আমি ভাজা করে নিলাম। বেশ কথা বলতে বলতে তোমাদের সাথে ঝিঙে ভাজাও হয়ে গেল লাল লাল করে। বেশ সুন্দর একটা গন্ধ আসছিল ঝিঙে ভাজা করতে করতে। তো ঝিঙে ভাজা আমি কড়াইয়ের থেকে নামিয়ে রাখলাম। সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেল। দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। এবার আলুর টুকরোগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে। নাড়াচাড়া করতে করতে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করব অল্প করে। তো একটু ভাজা ভাজা আমি করে নিচ্ছি। যখন অল্প একটু ভাজা হয়েছে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। এবার পেঁয়াজ কুচি দিয়ে আলুটাকে ভালো করে ভাজতে হবে, তাহলে পেঁয়াজটা আর আলুটা খুব সুন্দর ভাজা হবে একসাথে। এবার পেঁয়াজ আর আলু আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে করে একটু ভাজা করে নিচ্ছি। ভাজাও হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে পেঁয়াজ, আলুও বেশ সুন্দর ভাজা হয়েছে। এখন আমি দেব বেটে রাখা পোস্ত। এবার পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটা দিয়ে এবার আলুটাকে ভালো করে একটু কষিয়ে নেব। সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে, মোটামুটি 6-7 মিনিট ধরে আমি আলুটাকে কষিয়েছি পোস্তর সাথে। তো এবার কষিয়ে নিয়ে ভালো করে তারপরে আমি এটাকে যাতে একটু ভাজা ভাজা হয় এরকমভাবেই আমাকে কষাতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ নুন দেওয়ার পরে এরপরে আবার একটু নাড়াচাড়া করে মোটামুটি কড়াইয়ের মধ্যে যেন লেগে না যায় এরকমভাবে নাড়াচাড়া করে করে ভাজতে হবে। মোটামুটি আলু আর পোস্ত ভাজা হয়েও গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত বেটে রাখা যে বাটিটা ছিল তার ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। তো এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নুন দেওয়াও হয়ে গেছে, হলুদও দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে মোটামুটি যখন ফুটে উঠেছে আমি ঢাকা দিয়ে দিলাম। 6-7 মিনিটের জন্য এটা ঢাকা দিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেলেই এটা আমি নামিয়ে নেব ঢাকনা। তো এখন আমি ঢাকাটাকে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে দেখব একটু খুন্তি দিয়ে যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো এবার আমি খুন্তি দিয়ে দেখলাম আলু মোটামুটি সেদ্ধ হয়েই এসেছে, আর অল্প কিছুক্ষণ বাকি। আমি দিয়ে দিলাম ভেজে রাখা ঝিঙের টুকরোগুলো। ঝিঙের টুকরোগুলো আমি এর মধ্যে এই যে দিয়ে দিচ্ছি এখন। আর এটা খুন্তি দিয়ে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে আবার আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, মিনিট 2-3। মোটামুটি হয়েও গেছে, ঝিঙে তো ভাজার সময়ই সেদ্ধ হয়ে গেছে, তাও একটু হালকা ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। মোটামুটি একটু গা মাখা মাখা যখন ভাব হয়ে যাবে তখনই আমি এটাকে নামিয়ে নেব। হয়েও গেছে, নাড়াচাড়া করতে করতেই আমার রান্না কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, আমার ঝিঙে আর আলু পোস্ত কমপ্লিট। তোমরা দেখো কেমন হয়েছে, তোমরা একটু কমেন্টে বলো যে দুটো ঝিঙে দিয়েও কিন্তু সুন্দরভাবে ঝিঙে আলু পোস্ত করা যায়। কেন যাবে না? ছোট্ট পরিবারের জন্য নিশ্চয়ই যাবে। অবশ্যই দেখা হবে আবার আরেকটা ভিডিওতে। এখন আসছি।